আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত বিএ বিএসএস প্রোগ্রামের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ একটি নোটিশ শেয়ার করব শিক্ষার্থীদের স্টাডি সেন্টার পরিবর্তন প্রসঙ্গে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 21 আগস্ট 2025 খ্রিস্টাব্দে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 12টি আঞ্চলিক কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গায় লেখা আপনার বাউবীর SSHL পরিচালিত 3 বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রামের অধ্যয়নরত শিক্ষার্থীদের স্টাডি সেন্টার পরিবর্তন প্রসঙ্গে। এখানে যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাউবীর SSHL পরিচালিত 3 বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রামের অধ্যয়নরত শিক্ষার্থীদের স্টাডি সেন্টার পরিবর্তনের আবেদনের প্রেক্ষিতে আঞ্চলিক কেন্দ্র হতে সুপারিশকৃত নিম্নবর্ণিত শিক্ষার্থীদের আইডি নম্বর অপরিবর্তিত রেখে স্টাডি সেন্টার পরিবর্তনের বিষয়টি অনুমোদিত হয়েছে। অর্থাৎ শিক্ষার্থী, আপনাদের আইডি নম্বর যেটা আছে সেটাই থাকবে। আপনি শুধু এখানে নতুন কলেজের শিক্ষার্থী হিসাবে বিবেচিত হবেন। সেখানে শিক্ষার্থী 32 জন শিক্ষার্থী আবেদন করেছিল, তার মধ্যে 25 জনের আবেদন গ্র্যান্টেড হয়েছে, স্টাডি সেন্টার পরিবর্তন হয়েছে, আর বাকি 7 জনের বিষয়টি এখনও বিবেচনা করা হয়নি, অপরিবর্তিত রয়েছে। আপনাদেরকে এখানে দেখাবো। দেখেন, প্রথমে শিক্ষার্থীর নাম মোহাম্মদ রাজু ইসলাম। আপনি দেখতে পাচ্ছেন সে বর্তমান স্টাডি সেন্টার যেটার মধ্যে বর্তমানে ছিল যে ভালুম আতাউর রহমান খান কলেজ, ধামরাই, ঢাকা। তার এই কলেজের কোড নাম্বার ছিল 012, কিন্তু নতুন কলেজে পরিবর্তিত স্টাডি সেন্টারে চলে গেছে MK কলেজ, দিঘাপাতিয়া, নাটোর, রাজশাহী, অর্থাৎ 387 নতুন কলেজের কোড নাম্বার। আসমাউল হোসনা সাভার কলেজ, সাভার, ঢাকা থেকে তিনি চলে গেছে রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী, ফরিদপুরে, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী, ফরিদপুর, 050। অর্থাৎ আপনাদের বর্তমান কলেজে যেই কলেজের নামে আপনার আইডিটি রয়েছিল সেই কলেজ এখন নতুন কলেজে আপনি চলে গেছেন ওই পরিবর্তিত স্টাডি সেন্টারে। দেখতে পাচ্ছেন যে আপনার যেমন মোহাম্মদ মহিদুল ইসলাম, দেখেন এখানে আপনার স্টাডি সেন্টার কোড কিন্তু ঠিকই আপনার 012, তার মানে যে রয়েছে। আর বর্তমানে তিনি চলে গেছেন গঙ্গাচর মহিলা ডিগ্রি কলেজ, গঙ্গাচর, রংপুর, 252 ওই কলেজের কোড নাম্বার, মানে এটা হলো স্টাডি সেন্টার কোড নাম্বার। সোলাইমান খান সাভার কলেজ, সাভার, এখানে 15 ছিল ওনার হলো এই কলেজ কোড নাম্বার, এখন চলে গেছে শরীয়তপুর সরকারি কলেজ, শরীয়তপুর, ফরিদপুর। তাহলে এখানে আপনার প্রোগ্রাম কোড মানে কলেজ কোড হলো 080। যাক, আপনারা দেখতে পাচ্ছেন কারা কারা আবেদন করে কীভাবে চলে গেছে অন্য কলেজে। এখানে বলেছি যে 32 জন শিক্ষার্থী আবেদন করেছে, 25 জনের স্টাডি সেন্টার পরিবর্তিত হয়েছে। আপনারা এই 25 সালে অনুষ্ঠিতব্য বিএ বিএসএস পরীক্ষা 24-এ আপনারা নতুন স্টাডি সেন্টারের যে কলেজে পরীক্ষা হবে সেই কলেজে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সেই জন্য আপনারা এই 25 জন এখন থেকে নতুন স্টাডি সেন্টারে যোগাযোগ করবেন, যোগাযোগ করে জানবেন যে আপনার কলেজের পরীক্ষা কোন কলেজে অনুষ্ঠিত হবে, সেখানে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তবে আপনাদের আইডি নম্বর যেটা ছিল সেটাই আছে, কোনো পরিবর্তন করবেন না। শুধু আপনি নতুন কলেজের নামে শুধু পরীক্ষায় অংশগ্রহণ করবেন, কারণ আপনার সার্টিফিকেটে আপনি যেই কলেজে ভর্তি হয়েছিলেন সেটাই থাকবে, সেই কলেজের আইডি নম্বরই থাকবে।
আব্দুল হাকিম দলাদিয়া ডিগ্রি কলেজ শ্রীপুর গাজীপুর চলে গেছেন এমসি কলেজ সিলেটে। মোহাম্মদ নয়ন মিয়া দলাদিয়া ডিগ্রি কলেজ থেকে চলে গেছে কক্সবাজার সরকারি কলেজ কক্সবাজারে। শাহানা আক্তার তামান্না মাটিরাঙ্গা সরকারি কলেজ মাটিরাঙ্গা খাগড়াছড়ি চট্টগ্রাম থেকে চলে গেছে কক্সবাজার সিটি কলেজ। মোহাম্মদ বাদশা মিয়া বান্দরবান সরকারি কলেজ বান্দরবান চট্টগ্রাম থেকে। আলতাজের রহমান ডিগ্রি কলেজ ভোলা বরিশালে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 25 জন শিক্ষার্থীর স্টাডি সেন্টার পরিবর্তন হয়েছে। নিম্নবর্ণিত শিক্ষার্থীদের স্টাডি সেন্টারের পরিবর্তনের বিষয়টি বিবেচিত হয়নি। এখানে দেখতে পাচ্ছেন যে তহিদুর রহমান তুহিন এখানে 23 বেসের শিক্ষার্থী। কেন হয় নাই সেটা এখানে আপনার স্পষ্ট করে উল্লেখ আছে, আমি আপনাদেরকে বলে দেব। দেখেন 23 বেসের তহিদুর রহমান 23 বেসের শিক্ষার্থী। দিঘাবাতিয়া MK কলেজ নাটোর রাজশাহী, তারপর AKM ফজলে রাব্বি, মোহাম্মদ আক্তারুজ্জামান, নয়ন হোসেন, মোহাম্মদ মুমিন আলী, সামিউল হক 23 বেস 24 বেস, মোহাম্মদ আশরাফ উদ্দিন 25 বেস। এখানে দেখেন আপনারা এই বেসের শিক্ষার্থীরা এখানে মূলত দেখেন লেখা আছে যে আবেদনকারীগণ 23, 24, 25 বেসের শিক্ষার্থী। সেই কারণে অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেম হতে তাদের তথ্য পরীক্ষা বিভাগের কম্পিউটার ইউনিটে যায়নি, ফলে তাদের স্টাডি সেন্টার পরিবর্তনের আবেদনের বিষয়টি বিবেচিত হয়নি। মোট কথা আপনারা তো পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই। আপনারা যদি একবার পরীক্ষায় অংশগ্রহণ করতেন তাহলে কিন্তু পরীক্ষা বিভাগে আপনাদের তথ্যগুলো যাওয়ার পরে আপনাদের স্টাডি সেন্টার পরিবর্তন হতো। এখানে আপনাদের এই 23 বেস 24 বেস আর 25 বেসের শিক্ষার্থী বিদায় আপনাদের স্টাডি সেন্টার পরিবর্তন হয়নি। এবার আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করে আগামীবার আপনারা স্টাডি সেন্টার পরিবর্তনের জন্য আবার আবেদন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি কোনো বিষয় জানার থাকে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।